ঝাল ঝাল মজাদার গলদা চিংড়ি মাছ ভুনা। আসসালামু আলাইকুম। কিভাবে মজাদার গলদা চিংড়ি মাছ ভুনা করলাম তার ফুল প্রসেস শেয়ার করছি। কিছু চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের প্রত্যেকটা চিংড়ি মাছের খোসাগুলো সব ফেলে দিয়েছি। খোসা থাকলে একটু বড় দেখা যায়, কিন্তু খোসা ফেলে দিলে মাছটা ছোট দেখালেও কিন্তু খেতে অনেক মজাদার হয়। তা প্রথমে লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম, এইবার মরিচের গুঁড়াও দিয়ে দিলাম, সামান্য একটু রান্নার তেল দিয়ে দিলাম। এবার মাছগুলো সুন্দরভাবে একটা একটা করে মেখে নেব। হলুদ গুঁড়া, লবণ, মরিচের গুঁড়ার সাথে মাছগুলো সুন্দরভাবে মেখে নিচ্ছি। মাছগুলো মেখে নিয়ে রেখে এবার ফ্রাই প্যান গরম করে তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছগুলোর খোসা সমস্ত ফেলে দিয়েছি, কেননা খোসা ছাড়া মাছগুলো ভেজে ভুনা করলে খুবই মজাদার হয়। আর খোসা কেমন একটা জানি মুখে শক্ত শক্ত লাগে, তাই আমি খোসাগুলো ফেলে দিয়েই ভুনা করি। তা মাছগুলো দিয়ে এপিট ওপিট সুন্দরভাবে উল্টিয়ে ভেজে এবার মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এভাবে মাছগুলো এমনিতেই খাওয়া যায়। আমার মাছগুলো প্রায় 3/2 খেয়ে শেষ করে ফেলা হয়েছে, বাকি অল্প কিছুটাই ফ্রাই করছি। এবার ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচির পরে সামান্য লবণ দিয়ে দিলাম, কেননা আগে একেবারে ঠিকঠাক মতো লবণ হয়েছিল। এজন্য অল্প সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এবার সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে হলুদ গুঁড়োর সাথে পেঁয়াজটা কয়েক সেকেন্ড নেড়ে ছেড়ে এবার পানি দিয়ে দেব। এতে মাছের কালারটা সুন্দর আসে। এবার পেঁয়াজ বাটা ব্যবহার করব। চিংড়ি মাছ নিজের ঘ্রাণে বা নিজের স্বাদেই অতুলনীয়, এজন্য বেশি মশলা আমি ইউজ করি না। পেঁয়াজ বাটা দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, মরিচের গুঁড়া দিলাম। এবার এই কয়েকটা মশলাই নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। যখন মশলাগুলো একেবারে শুকিয়ে আসছে, অর্থাৎ পানিটা টেনে তেলটা উপরে ভেসে উঠছে, তখন আবার একটু সামান্য পানি দিয়ে দিলাম। পানিটা গরম হয়ে ফুটে উঠলে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে একটু উল্টে পাল্টে দেব, যাতে চিংড়ি মাছের দুই পাশে মশলাটা লেগে যায়, সুন্দরভাবে কুক হয়। এবার এভাবে কয়েকবারই মাছগুলো নেড়েচেড়ে মাছের সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এবার চিংড়ি ভুনা অলমোস্ট ডান, আলহামদুলিল্লাহ। দেখেন চিংড়ি মাছের কালারটাও কি সুন্দর আসছে। চিংড়ি মাছ রান্না শেষ, এবার পরিবেশন করে নেব। এই চিংড়ি মাছটা পোলাও, ভাত সব কিছুর সাথেই অনেক মজার লাগে। আলহামদুলিল্লাহ, চিংড়ি মাছটা দেখতে যেমন সুন্দর, খেতে অনেক অনেক মজার ছিল। বেশি মশলা ছাড়া অল্প মশলায় এই মাছটা অনেক মজা হয়। আপনারা এভাবে একবার ট্রাই করতে পারেন।